প্রকাশিত হয়েছে 2026 বিশ্বকাপের সবশেষ টিকিট মূল্য তালিকা। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়ছেন বিশ্বের ফুটবল ভক্তরা। সমর্থকদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো কম দামে টিকিট দেওয়া তো হচ্ছেই না, বরং আকাশচুম্বী দাম তুলে বিশ্বকাপের ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছে ফিফা। নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের খেলার জন্য মোট টিকিটের 8% বরাদ্দ পায়, যেগুলো দেওয়া হয় সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের। কিন্তু সেই বরাদ্দ টিকিটের তালিকা প্রকাশ হতেই সমালোচনার ঝড়। জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত নতুন তালিকায় দেখা যায়, গ্রুপ পর্ব দেখতে একজন দর্শকের খরচ পড়বে $180 থেকে $700। অর্থাৎ গ্যালারিতে সবচেয়ে দূরে বসে খেলা দেখতেও আপনাকে খরচ করতে হবে $22,000। আর ফাইনালের সবচেয়ে কম মূল্যের টিকিট $4,185, সর্বোচ্চ মূল্য $8,680। এর আগে ফিফা জানিয়েছিল, গ্রুপ পর্বের ম্যাচে $60 টিকিট পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় যার দাম $7,000। মার্কিন আয়োজকরাও দাবি করেছিলেন উদ্বোধনী পর্বে $21 টিকিট মিলবে, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন নেই। ফুটবল সাপোর্টার্স ইউরোপ FSE দাম বাড়াকে বলছে বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি বিশাল বিশ্বাসঘাতকতা। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী শুরু থেকে ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের সব ম্যাচ দেখতে একজন সমর্থকদের খরচ পড়বে প্রায় $7,020, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $7,70,000 টাকারও বেশি। ইতিহাস বলছে 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট পাওয়া যেত $25 থেকে $475। কাতার বিশ্বকাপে ছিল $70 থেকে $1,600। সে তুলনায় 2026 বিশ্বকাপের টিকিটের দাম কয়েক গুণ বেশি। টিকিটের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিশ্বকাপের ব্যাপক দর্শকপ্রিয়তা কতটা প্রভাবিত করবে, সেটাই এখন বড় প্রশ্ন। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।